নমস্কার বন্ধুরা, কল্পনার গল্পকথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ এখানে আলুর দম রান্না হচ্ছে বেশ অনেকটা পরিমাণে। কেন বলো তো, বলছি আস্তে আস্তে। তো তোমরা কিন্তু সবাই একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখতে শুরু করো। আর এখানে দেখো আমি সবার প্রথমে পায়েস করে নিয়েছি। আজকে না বৈষ্ণবরা আমাদের বাড়িতে খাবে, আর লুচিটা ভাজতে রয়েছে, ওটা সবার শেষে ভাজা হবে। কেন বলো তো, কারণ আজকে আমাদের বাড়িতে এই যে তিননাথ ঠাকুরের পুজো বা কীর্তন যেটাই বলো না কেন সেটা হবে। তো বাড়ির সবাই মিলে খুব সুন্দরভাবে আয়োজন করে করছি আর কি। তো সবাই মিলেই করছি। আর অনেক দিন পরেই আমাদের বাড়িতে তিননাথ ঠাকুরের কীর্তন হচ্ছে আর কি। তো আর এখানে এই যে অর্ণবদা চলে এসছে। আমি শুধু ঠাকুরটাকে সুন্দর করে মুছিয়ে তিলকের চন্দন পরিয়ে দিয়েছিলাম আর আকন্দ ফুলের মালা দিয়ে আসনে বসিয়ে দিয়েছিলাম। আর অর্ণবদা এসে আর সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে। আর আমি ঝটপট করে কটা লুচি ভেজে নিয়েছি ঠাকুরের সামনে শুধু দেওয়ার জন্য, আর বাদ বাকি লুচি পরে ভাজা হবে, সবাই মিলে ভাজবো পরে। তো এখানকার জায়গাটা পরিষ্কার করে দিলাম, কারণ এখানে বসে সবাই কীর্তন করবে, ওই কারণে আমি আলুর দমটা আর পায়েসটা বেশি করে করেছি আর লুচি অল্প করে ভেজে নিয়েছি, যাতে ঠাকুরের আসনটা আমি সাজাতে পারি, ঠাকুরের সামনে নিবেদন করতে পারি তার জন্য। আর বাদ বাকি লুচিটা পরে ভাজা হবে। এত তাড়াতাড়ি ভেজে রাখলে তো ঠান্ডা হয়ে যাবে, তাই না বলো। আর এখানে আমি ঘটের মধ্যে মঙ্গল স্বস্তিক চিহ্ন আগেই সমস্ত কিছু এঁকে রেডি করে রেখেছিলাম। এখন অর্ণবদা এই যে ঘট স্থাপন করে নিচ্ছে। পুজোর সব কিছু আমি গুছিয়ে দিয়েছি, ফল টল সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, যা যা লাগবে সব কিছু। আর এখন অর্ণবদা যা করার সব করবে। আর ওদিকে একজন একজন করে আসছে যারা কীর্তন করবে তারা। তো দুটো জেঠু চলেও এসছে, আর এখানে মানে বাকিরা সবাই আসতে রয়েছে, এক এক করে আসছে আর কি। আর এই যে এই মালাগুলো ওনাদের গলায় পরানো হবে। আর তিননাথ ঠাকুর হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মানে তিনজনকে একসাথেই পুজো করা হয়, তাই জন্য নাম ত্রিনাথ। তো বন্ধুরা, আর এই যে এখন ত্রিনাথ ঠাকুরের উদ্দেশ্যে আমি তো আকন্দমালা পরিয়ে দিয়েছিলাম, আর এখন বেলপাতার মালা, রজনীগন্ধার মালা, গাঁদা ফুলের মালা আর একটা নীলকণ্ঠ ফুলের মালাও এনেছিল। তো নীলকণ্ঠ ফুলের মালাটা ঘটের উপরে দিয়েছিল। আর বৃন্দারানীকেও পাশে রেখেছি। আর আমার ওদিকে রাধারানী রাধা মাধবকে মালা ঠালা পরিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মা শ্বশুর মশাইকেও মালা চন্দন পরিয়ে তাদেরকেও ভোগ দিয়েছি। আমার মাকেও মালা চন্দন পরিয়ে ভোগ দিয়েছি। তো ওনারা ওই পাশে রয়েছে, আমি অর্ণবদা উঠে যাওয়ার পরে তোমাদেরকে দেখিয়ে দেব। তো এখন অর্ণবদা পুজো করে নিচ্ছে তিননাথ ঠাকুরের, আর একটু পরেই কীর্তন শুরু হয়ে যাবে। আর এই যে নীলকণ্ঠ ফুলের মালাটা দেখছো, এই মালাটা ঘটে দিয়ে দেবে, এই মালাটা ঠাকুরকে দেবে না। তো যাই হোক, তোমরা দেখতে থেকো। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো অথচ লাইক দাওনি, প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে থেকো, আশা করি ভালো লাগবে। এই নিচে দিদির পরে আছে মা, একটু বসো। এই যে জল হাতে টুকরে রাখো। হ্যাঁ হ্যাঁ এখানটা রাখো না। আসলে দেবো থাক। ও জল
সারা জীবন আমি একা একা পূজা পাই, বিষ্ণুরেও পাই না, শিবরেও পাই না। শিব বলছে আমিও তো একা পূজা খাই, এই যে আজকে শিবরাত্রি পূজা হচ্ছে। আর বিষ্ণু সিস্টেম আছে কিভাবে পাওয়া যাবে, কিভাবে আসলে বিষ্ণু বলছে যে একমাত্র একজনই পারবে এর বিধান দিতে, নারদ। দুজনে তাকাও।
তুমি একটা